চিকেন স্যান্ডউইচ খায় না, তাই ওর জন্য জুকিনিটা। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আজকে এখানে শনিবার, এখন বাজছে সকাল 8:30 মতো। তো আমরা সবাই রেডি হয়েছি, আজকে সুধাকে নিয়ে পার্কে যাব। খুব ভালো ওয়েদার। যাও, শুধু চেঞ্জ করে নাও, রেডি হয়ে নাও। খুব ভালো ওয়েদার, তো তার জন্য আমি এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি। ভাবছি আজকে একদম পার্কে গিয়েই ব্রেকফাস্ট করব। একটু স্যান্ডউইচ বানাবো। গতকাল একটু চিকেন আর চিজ দিয়ে একটু বানিয়ে রেখেছিলাম স্যান্ডউইচ করব বলে। চা হচ্ছে, আর সুধা ওর লাঞ্চ বক্স বার করেছে। ওর ব্রেকফাস্ট এই লাঞ্চ বক্সে দিতে হবে, ওখানে গিয়ে ও ব্রেকফাস্ট করবে। তো চাটাও ফ্লাক্সেই ভরে নেব। সব কিছু মোটামুটি বাক্স প্যান্টরা বাঁধতে শুরু করে দিয়েছি। বেরোবো এবার। 9টা টার্গেট আছে, 8 ঘন্টার মধ্যে বেরিয়ে যাওয়ার। সুধা সারা শীতটা সোয়েটার পরানোর জন্য আমরা ওর কাছে কি না করেছি, আর এখন এই গরমে ও নিজের পছন্দ মতো দুটো জামা কাপড় বার করে নিয়ে এসছে, একটা সোয়েটার আর একটা শীতে পরার প্যান্ট। পুরো শীতটায় আমরা ওকে পরাতে পারিনি সোয়েটার আর এই একটু মোটা ধরনের প্যান্ট। এই গরমে ওর ইচ্ছে হয়েছে এই ধরনের জামা কাপড় পরে যাবে। না তো বলা যাবে না, না বললে এখন 8 ঘন্টা কান্নার সেশন চলবে। পরে যাক, গরম লাগলে ব্যাগে এক্সট্রা জামা কাপড় নিয়ে নেবো, ওখানে চেঞ্জ করিয়ে দেবো। দুদিন আগেই বোধহয় বলেছিলাম যে জুকিনিটা খুব বড় হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই তুলতে হয়ে যাবে, সপ্তাহখানেকের মধ্যে। সপ্তাহখানেকও লাগলো না, 2 দিন পর আমি তুলতে এসেছি। এই যে খুব বড় হয়ে গেছে জুকিনিটা। এখনো এখানে 2-3টে হচ্ছে একদম গোড়ার দিকে। একটা তো বড় দেখলেনি, আর এদিকে আরো ছোট ছোট 2টো বেরিয়েছে। তো জুকিনির ফুলটা সত্যি একদম কুমড়ো ফুলের মতোই দেখতে। তো আর এই যে এইদিকে দেখুন গাছটা, আমরা এই গাছ থেকে ক্রাফটিং করে যে এখানে লাগিয়েছি, ছোট গাছটাতেও ফুল হয়েছে আর এই দিকের গাছটাতেও ফুল হয়েছে। খুব সুন্দর ফুলগুলো লাগছে। প্রত্যেকটা ডগায় ফুল হয়েছে, আর এত মৌমাছি আসে এই সময়টা, প্রচুর মৌমাছি ঘুরে বেড়ায়। তো আমি স্যান্ডউইচ মোটামুটি বানিয়ে ফেলেছি 2টো। সুধা আবার চিকেন স্যান্ডউইচ খায় না, তাই ওর জন্য 2টো প্লেন ব্রেড বানিয়ে নিয়েছি, আর আমাদের দুজনের জন্য 2টো চিকেন স্যান্ডউইচ। হোয়াট কাট ইট? তো বেরোচ্ছি। গতকাল ঘাস কেটে দিয়ে গেছে, এই যে আবার ফুল হয়ে গেছে। আবার এই গোলাপ ফুলগুলো হয়েছে। জবা গাছটায় প্রচুর কুঁড়ি এসেছে, একসাথে অনেক ফুল হবে, প্রায় 10-12টা ফুল তো একসাথে হবে, যা কুঁড়ি এসেছে। আর এই দিকের যে ঝোপঝাড়গুলো ছিল এগুলো কেটে দিয়েছে, যে আমি খেয়াল করিনি কালকে, আজকে বেরিয়ে দেখতে পেলাম। বেশ সুন্দর করে কেটে দিয়েছে। আর এই দিকের গাছটাও, এগুলো মাঝে মধ্যে এরকম শেপ করে কেটে দিলে দেখতে খুব ভালো লাগে। আমরা বেরোচ্ছি এবার, রোদ্দুরটা আবার বেরিয়ে গেল, তবে খুবই প্লেজেন্ট ওয়েদার আজকে। খুব হাওয়া দিচ্ছে, রোদ্দুর থাকলেও খুব একটা গায়ে লাগছে না। শুধু শুধু কোথায় যাবি বল? আজ পাপা যেখানে বলবি সেখানেই নিয়ে যাবে। কোথায় যাবি? Where you want to go? শুধু, do you want to slide? Yeah. You play slide. Do you play slide? आज के सकाले ये साइकिल चलोगी? Let's ना, go. ना प्ले स्लाइड। Yeah. ও কারোর জন্য অপেক্ষা করে না, নিজেই প্রশ্ন করছে, নিজেই উত্তর দিচ্ছে। Help. হেল্প? হোয়াট হেল্প? শো মি হেল্প, শো মি হেল্প। Now play. ইয়েস, প্লে। নাও কাম, এসো। Jump.
Jump. বি কেয়ারফুল। Jump. চলো, আর কে পায় ওকে, কত যুগ পর যে আসছি। কেউ নেই আসবে, কেউ নেই। ওই দূরে একটা ছেলে ফুটবল নিয়ে খেলছে একদম। গৌরা এখানে এসে ওয়েট করছে। One, two, three, slide! Good job! আজ বাইরে এত হাওয়া দিচ্ছে, এখন মনে হচ্ছে সুধা সোয়েটারটা পরে এসে ভালোই করেছে। আর গোড়া তো স্ট্রলার থেকে বাইরে বেরোবে বলে ছটপট করছিল, কিছুক্ষণের জন্য বার করেছিলাম, ঘুমিয়ে যেতে আবার স্ট্রলারে ঢেকে রেখে দিয়েছি, নইলে ঠান্ডা লেগে যাবে। তো এখন এই যে খেলাধুলোর পর ব্রেকফাস্ট পর্ব চলছে। চলো এবার বাড়ি চলো, ব্রেকফাস্ট করে চলো। হ্যাঁ, তো এই যে আমরা এখন ফিরছি। সকালে সুধা খেলে নিয়েছে, খেলে এখানে বসে ব্রেকফাস্ট করেছে। ব্রেকফাস্ট করে এবার আমরা সবাই একসাথে ফিরছি। এখন 10:30 মতো বাজছে। আর গোড়াও ঘুমোচ্ছিল, গাড়িতে এসে বোধহয় উঠেছে ঘুম থেকে। এই যে হাত পা নাড়ছে দেখছি। সেটা ঠিক আছে, আমি বলতে যে আমাদের এর সাথে একটা ম্যাচ ছিল না ওটা আমাদের, বল। ফিরে এসে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। তো সুধাকে এসেই স্নান করিয়ে দিয়েছি। স্নান করেই ওর মানে চুলগুলো ভিজে থাকলেই এখন ও নিজেই বলে যে চুলটা বেঁধে দিতে, যাতে চুলটা একটু শুকিয়ে যায়। আমাকেও তো দেখে এভাবে, যার জন্য ওরও ইচ্ছে করে। আর ফিরে এসে সকাল থেকে ও বলছে যে ওয়াটারমেলন খাবে, তো স্নান টান করিয়ে দিয়েছে, ও খাচ্ছে আর এখানে টেবিলের উপর সাজিয়ে সাজিয়ে রাখছে। ইউ লাইক ইট? Do you like it? Yeah. Yeah? Is it sweet? Yeah, sweet. Sweet. খুব ভালো খেতে? ভালো খেতে? কি খাচ্ছ তুমি এটা? বলো। What is this? This is Watermelon. water nena. ও তরমুজ বলে এটাকে, বলো তরমুজ। Thermos. গুড জব, ভালো। পার্ক থেকে ফিরে এসে একটা গোটা কুমড়ো কেটে দিয়েছে সুধার বাবা। আসলে এই কুমড়োটার কথা ভুলেই গিয়েছিলাম, সপ্তাহখানেক আগে আনা হয়েছিল, তারপর থেকে এটার কথা মনেই ছিল না। তো যাই হোক, আজকে কাটা হয়েছে। এটা ভাতে দিয়ে খাওয়া হবে বলে। এই গরমে কুমড়ো ভাতে, ঝিঙে ভাতে এগুলো খেতে কি ভালো লাগে না। তো গতকাল অনেকটা ভাত রেঁধেছিলাম, তো রয়ে গেছে, এটাই একটু গরম জলে ফুটিয়ে নেব একবার। আর কুমড়োটা ভাতে দিয়েছি একটু। আর প্রচুর মাছ বার করেছে আজকে সুধার বাবা, সম্ভবত এই মাছের মাথা দিয়ে একটু মুগের ডাল করবে। আর আমি গতকাল মাছ আঁশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেগুলোর ভাজা বা একটু মাছের ঝাল টাল টাইপের কিছু একটা করব। এখনো ঠিক হয়নি, হয়তো শুধু ভাজাও খেয়ে নিতে পারি, বা একটু কালকের জন্য হয়তো একটু ঝাল টাল করে রাখতে পারি। এখন ইনস্ট্যান্ট ডিসাইড করব, এখনো ডিসাইড করিনি। কুমড়োর খোসাগুলো, এগুলো তো দানাগুলো রেখে দিয়েছি। তো এবছর দেখি কটা কুমড়ো গাছ বসিয়ে, দানা বসিয়ে, কারণ যতবারই কুমড়ো বসিয়েছি ততবারই নষ্ট হয়ে গেছে। আর আমরা না প্রত্যেক দিন এখন গরম পড়তেই সবজির খোসাগুলো ফেলি না, রেখে দিই। এই সবজির খোসাগুলো না একটা বক্সের মধ্যে জমা করি আর কি, গরমে তাড়াতাড়ি পচে যায়, তো শীতকালে পচতে চায় না চট করে।
আমরা বছর 2 হলো কুমড়ো গাছ বসানোই বন্ধ করে দিয়েছি, কারণ ফুল যদিও বা হয়, কুমড়ো তো মোটে হয় না, তাছাড়া গাছে পোকা লেগে না গাছ 2 মাস পর এমনিই কেটে ফেলে দিতে হয়। তাই আমরা কুমড়ো গাছ বসানোই বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এবারে দেখছি কুমড়োটা খুব ভালো, তাই দানা কয়েকটা রেখে দিয়েছি। কুমড়ো না হলেও অন্তত কুমড়ো ফুলটা পাওয়া যাবে, সেই জন্য এবছর বসাবো। তো যাই হোক, তাহলে চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা গরমে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। নমস্কার।